সাকিব ভাই কিন্তু এখন সবচেয়ে ব্যস্ততম একজন আর্টিস্ট। আর আজকে এখানে তিনি কিন্তু আমাদের পাশেই ছিল, অর্থাৎ আমাদের বীর মুক্তিযোদ্ধা জসিম ভাইয়ের যে ফ্লোরটা, নামকরণের যে ফ্লোরটা, সেখানে তিনি ছিলেন। কারণ উনি কিন্তু একটা গেট আপ নিয়ে সকাল থেকে এসে তার যে এই ছবির গেট আপ, এই গেট আপটা নিয়ে তিনি মেকআপ রুমে ছিলেন, যার ফলশ্রুতিতে তিনি কিন্তু এই গেট আপ জনসম্মুখে আনতে পারবে না। তাই কিন্তু আমরা কিন্তু ঠিকই আমাদের উদযাপনটাকে তার সঙ্গে আমরা শেয়ার করেছি এবং তিনিও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা যা খেয়েছি তাই তিনি খেয়েছেন। যে প্লেটে খেয়েছি, আমাদের কিন্তু বরাবর একটা অভিযোগ থাকে, যেটি আমরা দেখি যে অনেক সময়, যেটি আপনারাও অনেক সময় বলেন যে আমাদের মধ্যে মতানৈক্য আছে। আজকে আমাদের জন্য আমরা যে খাবারটি সাধারণ শিল্পীরা খেয়েছে, আমরা একদম সেলিব্রিটি লেভেলের যারা আছেন তারা একই খাবার খেয়েছে, একই প্লেটে একই ধরনের খেয়েছে। তার মানে হচ্ছে আমরা অনেকটা সফল হতে পেরেছি। আসলে দেখেন, প্রতিটা মানুষ যখন তার কর্মব্যস্ততা থাকে তখন কিন্তু তাকে সেই শিডিউল মেনটেন করে কাজ করতে হয়। আমাদের লাস্ট যে আয়োজনটি ছিল, এটি হচ্ছে যে আমাদের ক্ষুদ্র পরিসরের একটা আয়োজন ছিল। কারণ এখন মানুষের ধারণা হয় কি যে চলচ্চিত্র মানেই হচ্ছে নায়ক নায়িকা, অনেক পয়সার মালিক। কিন্তু আমাদের এই চলচ্চিত্রে অনেক ছোট ছোট চরিত্র অভিনয় করা অনেক শিল্পী আছে যারা ডেলি বেস কাজ করে। একটা চলচ্চিত্রকে সমৃদ্ধশালী করতে হলে শুধু নায়ক নায়িকা দিয়ে সেটাকে সমৃদ্ধশালী করা সম্ভব না। যদি আমি সেটা বলতে চাই যে আমাকে শ্রদ্ধা করে স্মরণ করতে হয় কয়েকজন শিল্পীকে, যেমন মান্না ভাইকে স্মরণ করতে হয়, জসিম ভাইকে স্মরণ করতে হয়। আমি গল্পগুলো শুনেছি সিনিয়রদের কাছে যে মান্না ভাই, জসিম ভাই ওনারা যখন কাজ করতেন, কিছু দৃশ্য একডিসিতেই করতে হবে, কিছু দৃশ্যে বস্তি দেখাতে হবে, গার্মেন্টস দেখাতে হবে। অর্থাৎ ছোট ছোট শিল্পী যারা আছেন, ছোট ছোট ক্যারেক্টারে অভিনয় করেন, তারা যেন ইনভলভ থাকতে পারে, তারা যেন তাদের এই যে কাজের জায়গাটা যেন হয়। সহকর্মীদেরকেও পাওয়া মুশকিল, যার ফলশ্রুতিতে আমরা যখন এই আয়োজনগুলো করছি, সবাই একটি জিনিস তাদের মধ্যে কাজ করে যে আমি হয়তো আমার অনেক সহকর্মীর সঙ্গে দেখা হবে, ক্যামেরার পিছনে থাকা অনেক মানুষজনের সঙ্গে দেখা হবে। তো সেই জায়গা থেকে এই যে 1432 আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে যে পহেলা বৈশাখটি উদযাপন করেছি, এর মধ্যে স্পেশালি যে বিষয়টি ছিল, সবসময় আমরা বলি যে চলচ্চিত্র হচ্ছে একটি পরিবার। অর্থাৎ এটি কিন্তু শিল্পী সমিতিকে নিয়েই শুধু চলচ্চিত্র না, এখানে অন্যান্য যারা সংগঠন আছে সবাইকে নিয়ে কিন্তু আমাদের একটা পরিবার। আর এবারের যে পয়লা বৈশাখ আয়োজনটি আমাদের হয়েছে, এটির স্পেশালি যে দিকটি ছিল যে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজনটি করেছি, উদ্যোগ গ্রহণ করেছি এবং এটি সুন্দরভাবে বাস্তবায়নও করেছি। কিন্তু শুধুমাত্র আমাদের শিল্পী সমিতি কিংবা শিল্পীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমরা প্রতিটি সংগঠন নিয়ে, আমাদের সংশ্লিষ্ট যারা আছেন, চলচ্চিত্রের সংশ্লিষ্ট কিংবা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাইকে নিয়ে কিন্তু আমরা উদযাপন করেছি।